এখন কি করবেন? কিছুই না। এখন এটা হচ্ছে আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বড় কষ্টের বিষয়। একটা আমার জেলখানার অভিজ্ঞতা, জি, সেটা হলো যে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের যারা আসামি হিসাবে কারাগারে এখন আছেন, তাদের মধ্যে তিনজনের সঙ্গে আমার কথা হয়েছে, নামগুলো আমি বলি না সঙ্গত কারণে। তারা বলছেন যে বড় ভাই, ও কিন্তু বলেছিল যে দেখো ভাই, আমি হিন্দু ভাই, আমি জামাত শিবির না, আমি বিএনপি না, আমি প্রয়োজন আমার কাপড় খুলে তোমাদেরকে দেখাই। কিন্তু ওকে সামান্য সময় আসলে আমরা দেইনি। আমাদের মধ্যে কিছু অ্যাডিক্টেড ছেলেপেলেরা ছিল, তারাই ওকে বারবার আঘাত করে রক্তাক্ত করে হত্যা করেছে। এটা আমাকে সাংঘাতিকভাবে ব্যথিত করেছে। আসামিরা নিজেরাই স্বীকার করছেন কারাগারে বসে। আর আরেকটা জিনিস হলো, সেটাও কারাগারের অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে এই নারায়ণগঞ্জের যে আলোচিত 7 মার্ডার বা 11 মার্ডার যেটা বলে র্যাব কর্তৃক, সেটা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, মেজর আরিফ এবং কমান্ডার রানা, এরা আমার সঙ্গে একসময় কারাগারে ছিলেন। তারা তাদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেছেন যে তাদের জীবনে কিছু ভালো কাজও আছে। যেমন বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নিষিদ্ধ দলগুলোর একজনের নাম ছিল তপন দাদা। সেই তপন করতো কি, গ্রামের কোনো সুন্দরী মহিলাকে পছন্দ হলে তাকে ধর্ষণ করত, তার মেয়ে তার বোন থাকলে তাকেও পরে ধর্ষণ করত, এবং ওই লাল পতাকা নামে আর কি মানুষ খুন খারাপি করত। সে তপনকে ধরার দায়িত্ব পড়েছিল মেজর আরিফের উপরে। মেজর আরিফ একজন কমান্ডো ট্রেনিং প্রাপ্ত আর্মি অফিসার। সে দাড়ি রেখে, গোফ রেখে, বড় বাবরি রেখে 6 মাস এইটা রেখে পর্যায়ক্রমে পাহারা দিয়ে কীভাবে করে তারপরে সে তপনকে, এক মহিলাকে ধর্ষণ করা অবস্থায় তাকে সেই ঘরের মধ্যে থেকে তপনকে তিনি হত্যা করেছিলেন। এই ঘটনাটা শুনে আমার খুব ভালো লেগেছে যে না, এটা তো একটা ভালো কাজ তোমার জীবনে আছে। অভিজ্ঞতার কথা বলতে গেলে কারাগারের অভিজ্ঞতাই বলতে হয়। আর খুব কষ্টের অভিজ্ঞতাটা, সবচেয়ে বেশি কষ্টের অভিজ্ঞতাটা হলো, আমাকে ছোট্ট একটা অপরাধের কারণে ঢাকা থেকে 2 ঘন্টার নোটিশে বদলি করে দিল রংপুর কারাগারে থাকা অবস্থায় আমি মুক্তি পেলাম জামিনে, হাইকোর্ট থেকে প্রাপ্ত জামিনে। আমি কারাগারের সামনে আসার সঙ্গে সঙ্গে র্যাব আবার আমাকে গ্রেফতার করলো। আবার মা বরিশালে খবর শুনে তিনি তাৎক্ষণিক স্ট্রোক করেছেন, হার্ট অ্যাটাক করেছেন, এবং তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়েছে হাসপাতালে নেওয়ার পরে। আমাকে 3 দিন পরে কেবলমাত্র প্যারোল দেওয়া হয়েছিল কয়েক ঘন্টার জন্যে। আমি আমার মাকে শেষ দেখা দেখতে পারি নাই। এটা হচ্ছে আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বড় কষ্টের বিষয়, সবচেয়ে বড়। আমি কখনোই এটা পূরণ হবে না আমার জীবনে। এবং তার পরবর্তীতে আমার ভাইয়েরা, নিষ্ঠুর বাস্তবতা যেটা, আমার ভাইয়ের স্ত্রীরা সবাই বলছে যে আমার কারণে আমার মা অকালে মৃত্যুবরণ করলো। আমি এই ক্ষতটা, এই দাগটা আমার মন থেকে এত বছর পরেও আমি সরাতে পারিনি। এবং সেই জিনিসটাই বারবার মনে হয় যে রাজনীতি করতে এসে কী এমন অপরাধ করেছিলাম যে আমার পৃথিবীর সবচেয়ে বড় প্রিয় এবং আদরের জিনিসটা এইভাবে চলে গেল, এত নিষ্ঠুরভাবে আমাকে কাঁদিয়ে। এটা আমার জীবনের হাসি কান্নার কথা যদি বলেন, কান্নার স্মৃতি হচ্ছে এটাই সবচেয়ে বড়। আচ্ছা।